সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থাটি 2003 সালে তৎকালীন বিএনপি সরকার শাসিত সময়ে প্রতিষ্ঠা লাভ করে। 9 জুন 2003 সালে আমার পূর্ববর্তী বক্তা আজকের অনুষ্ঠানে আমাদের সংস্থার মহাসচিব জনাব হাকিম সাহেব, তার আহ্বানে আমি সেদিন এই সংস্থাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং 9 জুন প্রতিষ্ঠা করার পরে 31 ডিসেম্বর সেটি সমাজ সেবা অধিদপ্তর দ্বারা নিবন্ধিত হয়। আজ পর্যন্ত এই সংস্থা একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতির দপ্তর পর্যন্ত আমরা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি। আরো জেনে খুশি হবেন আপনারা, সাধারণত মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দায়িত্বে যিনি থাকেন প্রধান বিচারপতি, তিনি কখনো কোনো সামাজিক প্রোগ্রামের সাথে অন্তত পক্ষে তার খাস কামরায় কোনো সংগঠনের সাথে মত বিনিময় করেছে এটা আমার এই 66 ইয়ার রানিং সময় আমি জানি না, আমার জানা নাই। কিন্তু আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব আমাদের সংস্থার তৎকালীন উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান খান এবং সাবেক পুলিশের আইজিপি আশরাফ হুদা সহ আমরা 10 সদস্যের প্রতিনিধি দল বিচার ব্যবস্থা সম্পর্কে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে চিফ জাস্টিসের খাস কামরায় মত বিনিময় করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের 64 জেলার মধ্যে 45টি জেলায় আমাদের এই সংস্থার জেলা কমিটি এবং 315টি উপজেলায় আমাদের শাখা কমিটি রয়েছে এবং আমাদের সংস্থার নামটি সোশ্যাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস। আগে আমরা পরিবেশকে নিয়ে আসছি, পরে হিউম্যান রাইটস। সেই সুবাদে পরিবেশের উন্নয়নের জন্য বাংলাদেশে ঢাকায় নয়, নীলফামারী জেলার জলঢাকা থানায় পর্যন্ত আমাদের এই সংস্থার সড়ক বনায়ন প্রকল্প আছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বাংলাদেশের শেষ প্রান্তে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ভারতের ভিতরে যে আমাদের একটি ইউনিয়ন পরিষদ আছে 7 নং দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়ন, সেই দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়নে আমাদের সামাজিক বনায়ন কার্যক্রম আছে। আর ঢাকার পাশে এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় 54 কিলোমিটার সড়ক বনায়ন আছে, যেটি আমরা 9 সালে সরকারের সাথে পার্টনারশিপে করেছি। এই আগামী 26 সাল মানে আগামী 2-3 দিন পরে যে 26 সাল আসতেছে, 26 সালে আমাদের এই গাছগুলা সরকার টেন্ডারে বিক্রি করবে এবং 60% আমাদের সংস্থাকে দিবে, 40% সরকার নেবে। এই পর্যন্তই আমাদের সংস্থার কার্যক্রম বিস্তৃত। তাছাড়া আইন সহায়তা প্রকল্প, বিভিন্ন অনুদান বিতরণ প্রকল্প, শীত বস্ত্র বিতরণ প্রকল্প সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা ভূমিকা পালন করে আসছি এবং সকল দপ্তর অধিদপ্তর থেকে আমরা প্রশংসা করাতে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমাদের সংস্থার চেয়ারম্যান এবং মহাসচিবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখার কারণে আমরা দেখেছি অনেক সংগঠন তরতর করে বড় হয়, অনেক সুনাম অর্জন করে, কিছুদিন পরে দেখি
মহাসচিব চেয়ারম্যানের সাথে বাক বিতণ্ডা সৃষ্টি করে আরেকটা সংগঠনের জন্ম দেয়, এখান থেকে সরে পড়ে। যেমন আমাদের বিভিন্ন লগ্নের এখানে মহাসচিব একদিকে চলে গেছে, চেয়ারম্যান আরেকদিকে চলে গেছে, এলডিপি অলি আহমদ একদিকে চলে গেছে, মহাসচিব আরেকদিকে চলে গেছে। এই কারণে সফলতা পায় না আমি মনে করি। ব্যক্তিগতভাবে যেহেতু আমি 2003 সন থেকে এই যাবৎ এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে আছি এবং আমাদের মহাসচিব একই পদমর্যাদায় এখন পর্যন্ত আছি সুসম্পর্কের ভিত্তিতে। আপনারা শুনলে খুশি হবেন, আমি গতকালকে ওনাকে ফোনে বলেছি যে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস, এই দুইটা দিবস তো আমাদের সংস্থা পালন করা ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে। সুতরাং আজকের মাসের ডিসেম্বর মাস শেষ পর্যায়ে চলে আসছে, আমরা মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য সংগঠনের অনেক প্রোগ্রামে আমি যোগদান করেছি, কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে তো বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়নি। এই কথাটা আমি ওনাকে টেলিফোনে বললাম গতকালকে। বলার পরে বললো যে হ্যাঁ, তারপরে এটা করা তো উচিত, তাহলে এই দু একদিন সময় আছে মধ্যে করে ফেলি আমরা। তখনই আমরা পদক্ষেপ নিলাম প্রোগ্রামটা করবো। এটা আমি অপুকে বলার পরে অপু আজকে প্রধান অতিথির সাথে কনসার্ন নিল, যখন বললো যে উনি সম্মত, এই তখনই আমরা আয়োজন করে ফেললাম যথারীতি। আপনারা দেখেছেন আমাদের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আসছে, বিশেষ করে যুগ্ম মহাসচিব তাই সেই কথা বলে চলে গেছে, মহাসচিব সাহেব এখনো আছে। তাহলে আপনারা অবশ্যই আজকে প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন তারা উপলব্ধি করতে পারেন যে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা যারা আছি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং আমরা সমমনা বিদায়ে আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় এই সংগঠনের কার্যক্রম এই পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, মানবাধিকার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাদের অধিকার নিয়ে যারা কাজ করবে তারাও সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার হবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমি যেহেতু এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং আজকের অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি, আমাদের ছোট্ট পরিসরে যদিও আমরা আয়োজনটি করে থাকি, কিন্তু আমি মনে করি যে শতভাগ সফল একটি কার্যক্রম। কারণ আমার ডান পাশে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনি একজন জাতীয় নেতৃবৃন্দ, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আমি তাকে যতটা চিনি, আজকে আমি ওনাকে একটি ভিজুয়াল অ্যাক্টিভিটিস 2004 সনের একটি ছবি, আমি এবং উনি একই স্টেজে আছি, সেই ছবিটা আমি আজকে ওনাকে হস্তান্তর করেছি। একটা স্মৃতি আমার কাছে সংরক্ষিত ছিল। এবং তার ডান পাশে যিনি বসে আছেন আমাদের সংস্থার মহাসচিব, তিনি শুধু আমাদের সংস্থার মহাসচিবই নয়, তিনি একজন জাতীয় দৈনিকের সম্পাদক এবং প্রকাশক, আবার সংবাদপত্র পরিষদের প্রেসিডেন্ট সহ অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এবং কবি ও সাহিত্যিক, দেশ বরেণ্য ব্যক্তি। অন্যান্য যারা আছেন, এমন ছোট্ট পরিসরে এত বড় মাপের গুণী ব্যক্তিদেরকে পাওয়া এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার বলে